হে ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও খুব ভালো আছি। তো আজকের সকাল 7টা 7:30 থেকে শুরু করলাম আমরা ব্লগটা। জানি অনেক লেট হয়ে গেছে ব্লগটা দিতে, কারণ আমার বাবুর শরীর খুবই খারাপ ছিল, ও অসুস্থ ছিল, যার জন্য আমি ভিডিওই করতে পারিনি, এডিট তো দূরে থাক। তারপরে তা আমি এখান থেকে গেছিলাম আমার বাপের বাড়ি, ওখানে ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে বাড়ি এসে আবার নর্মাল ব্লগটা স্টার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছি আমার সব গোছানো সব হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি জানো তো, ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে না নিজেরও ইচ্ছা করে না যে ভিডিও করে এবার এডিট করি, এই করি ওই করি, মানে ইচ্ছা করেনি বলে আর ভিডিওই করিনি। এখানে দেখতে পাচ্ছ আমার আলনা পুরো জঙ্গল হয়েছিল। আর এটা ভিডিওটা মানে আমি বুঝতে পারিনি যে ফোন ক্যামেরাটা এমন জায়গায় রেখেছিলাম ফোনটা, যেখান থেকে আমি বুঝতে পারিনি যে পিছনে কোনো কাজই আমার ফোকাস নিচ্ছে না, সামনের টাওয়ালটাই ফোকাস নিয়েছে। তো পরে আমি ভিডিও এডিট করার সময় আমি দেখেছি। তো এখানে তাড়াতাড়ি করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ আমার অনেক কাজ ছিল, বাকি ছিল, যার জন্য আমি করতে পারিনি, তাড়াতাড়ি করে করতে হচ্ছিলো। আর আমি এখানে ভিডিও ফাস্ট করে দিই কেন, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর যত ভ্লগ বড় হবে তত তোমাদেরই দেখতে ইচ্ছা করবে না যে এত বড় ভ্লগ আমি দেখবো কী করে, হ্যান না তেন। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি আমার রান্নাটা সাজিয়ে নিয়েছি। তো এখানে বরমশাইয়ের সব জিনিসপত্র, আসলে আমাদের আর একটা আলনা ভেঙে গেছে, যার জন্য আর একটা আলনা নিতে হবে। আলনাটা আমি ওই জন্য আমি এখন শোকেসে রেখেছি। এখানে আমি চান টান করে আমি রেডি হয়ে এসেছি। দেখতে পাচ্ছি আমার ঠোঁটের পাশে একটা গিজে হয়েছে, এটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। আমি কী দিয়ে কী করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো এখানে বাবুকে আমি খাওয়াতে বসে পড়েছি, চান টান করে খাওয়াতে বসে পড়েছি। তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে আমি বিকালবেলা আবার গেছি ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড় সব আমি ছাদে দিয়েছিলাম, ছাদেই তাড়াতাড়ি শুকিয়ে যায়, শীতকালের বেলা তো তাড়াতাড়ি বেলা হয়ে যায়। আর সকাল সকাল না কেচে দিলে না হয় না, জামা কাপড় শুকায় না। তাও অর্ধেক শুকিয়েছিল, অর্ধেক শুকায়নি। অনেক জামা কাপড় ছিল, এখন বাপের বাড়ি দিয়ে এসেছি, সব জামা কাপড়গুলো ধুতে হবে না। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, এখানে সানসেটটা সবে সানসেট হচ্ছে, তখনই আমি গেছি, কারণ সূর্য মামা তখন ডুবছিল, তখনই আমি গেছি। এখানে ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, চুপচাপ বসেছিলাম। বাবু এখানে আমার সাথে খেলা করছিল, একা একাই খেলা করছিল, হাসতে হাসতে খেলতে খেলতে গেছিল। তারপর হঠাৎ করে গিয়ে দেখি মা রুটি করছে, তাও আবার কাঠের জালে। দেখবে একটা জিনিস, কাঠের জালে রুটি খেতে না খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। মা এখানে রুটি করছিল। আর এটার পরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। 10টা 10:30 নাগাদ শুয়ে পড়েছিলাম, আর ভিডিওই করতে পারিনি, কারণ বরমশাই সব চলে এসেছিলো, যার জন্য খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখানে মায়েদের এই রুটিটা ফোলে, কিন্তু সব রুটি কিন্তু মায়ের ফোলে। তারপরে এখানে বাবু ঘরে এসে বাবুকে খাইয়ে টাইয়ে বিছানা টিছানা দেখো রেডি ছিল, সব করে আমি শুয়ে পড়েছিলাম। ওকে বাই, গুড নাইট।